হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজকে রান্না করছি আজকে রান্না করছি মাটন কিমা দিয়ে আর মাটন চর্বি দিয়ে তড়কা ডাল। তোমরা তড়কা ডাল কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কিভাবে রান্না করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু কড়াইতে আমি সরিষার তেল নিয়ে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে একটু পেঁয়াজ কুচানো দিয়ে একটু লাল করে, হালকা লাল করে ভেজে নিয়ে আলু কুচানো, টমেটো কুচানো আর সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাটন কিমাটা তোমরা যেরকম পরিমাণ চাও সেরকম দিতে পারো। আমি অল্প করেই দিয়েছি। আর খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় মাটন কিমা দিয়ে যদি তড়কা ডালটা খাও। আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি কষে নিলাম। এরপরে দিয়ে দিলাম রসুন, আদা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আবার কষে নিলাম। জাস্ট দেখো, বারে বারে ধাপে ধাপে মশলা দিচ্ছি আর কষে নিচ্ছি, তবেই কিন্তু তরকারির টেস্ট আসে। এরপর দিয়ে দিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ ভালো করে বেটে নিয়েছিলাম। এখানে মিক্সচারে বেটে নিয়েছিলাম মশলাটা। তো বাটা মশলাটা দিয়ে আবার ভালো করে কিন্তু কিছুক্ষণ কষে নেব। আমি এইরকম বারে বারে মশলা দিই আর কষে নেই বলে তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়। এরপর একটু পোস্ত আর একটু বাদাম আর টক দই মিক্স করে বাটা ছিল, তো সেটা দিয়ে দিলাম। জাস্ট তোমরা বুঝতে পারছো তরকারির কালারটা ধীরে ধীরে কীভাবে আসছে। এবার দিয়ে দিলাম আমি সেই তড়কা ডালটা, দিয়ে ভালো করে কষে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে মাটন চর্বিটাও কিন্তু দিয়ে দিলাম। দিলে এবার কিন্তু গরম মশলা আর মেথি পাতা দিয়ে নামানো।